এখন দেখেন আজকে আমরা শিখবো এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন জিনিসটা আসলে কি, এটা পিপিসি আর্টের একটা অংশ। এক্সটেনশন এক্সটেনশন হইলো যে আমরা দেখেন অ্যাডের মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন টাইটেল, মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, ইমেজ, এগুলো দেওয়া যায়। এগুলোর মধ্যে কিন্তু বেশি কিছু লেখা যায় না, মানে বেশি ইনফরমেশন দেওয়া যায় না। এক্সট্রা ইনফরমেশন যুক্ত করার জন্য যে অপশনটা, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। বুঝতে পারছেন? এক্সট্রা ইনফরমেশন মানে আমি যদি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দেই, দেখেন আমি এখানে যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেই, যে অ্যাডগুলো আসলে পিপিসি অ্যাড না, এগুলা পিপিসি অ্যাড না। এখন এখানকার মধ্যে এই যে লাইনটা যে আছে, এটা কিন্তু একটা হেডলাইন। এটা হচ্ছে কি হেডলাইন। তারপরে এই যে লেখাগুলো কি, এগুলো হচ্ছে আপনার ডেসক্রিপশন, ঠিক আছে। এর নিচে যেগুলো আছে এগুলো এক্সটেনশন। এই যে এগুলো এক্সটেনশন, ঠিক আছে। এগুলো কোন এক্সটেনশন কি এক্সটেনশন পরে জানবো, এগুলো কিন্তু আপনি যখন একটা অ্যাড রান করবেন, এই যে ডেসক্রিপশন আর এই হেডলাইনের মধ্যে কিন্তু ইয়া আছে, মানে একটা নির্দিষ্ট ক্যারেক্টারের ব্যারিয়ার আছে। ওর ওর বাড়তি আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। কিন্তু আপনি যখন এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে যাবেন, তখন আপনাকে এই এক্সটেনশনে কি নিতে হবে, হেল্প নিতে হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইট লিঙ্ক, কল আউট। অনেক এক্সটেনশন আছে, সাইট লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, প্রমোশন এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন, ঠিক আছে। এই ধরনের কি আছে, অনেক স্ট্রাকচার ডাটা সিরিপের এক্সটেনশন, এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে। তার মধ্যে সবথেকে যেটা কাজে লাগে সকল ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইট লিঙ্ক এন্ড কল আউট। সাইট লিঙ্ক জিনিসটা কি, সাইট লিঙ্ক দেখেন আমার কিন্তু এটা কিন্তু মূল ল্যান্ডিং, এটা কিন্তু কি পেজ, মূল ল্যান্ডিং পেজ। আমি যখন এটাতে ক্লিক করি আমাকে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া, এখানে ক্লিক করি আমাকে এখানে ক্লিক করে আরেকটা নিয়ে যাবো। আর এইটা কি, এটা হচ্ছে মূল, তাই না? এই মূলের সাথে রিলেভেন্ট যে বিভিন্ন পেজগুলো আছে, এটা এখানে দিয়ে দিয়েছে কিসের মাধ্যমে, সাইট লিঙ্কের মাধ্যমে। এখন মনে করেন এখানে আছে ওয়েব হোস্টিং উইথ আই অন কিটা ইনস ইনস, ঠিক আছে। যাই হোক, এখন এই যে ওয়েবসাইট মাইগ্রেট সার্ভিস স্টার্টিং ফরম ওয়ান উইন্ডোজ ওয়েব হোস্টিং। এখন কারো উইন্ডোজ ওয়েব হোস্টিং দরকার, কি দরকার, তখন সে কি করবে, তখন সে এখানে ক্লিক করবে। কেন ক্লিক করবে, কারণ তো সময় আসবে। এতে করে আমাদের কি হলো, এতে করে আমাদের ক্লিক থ্রু রেটটা বাড়লো। এতে করে আমাদের কি বাড়লো, ক্লিক থ্রু রেটটা বাড়লো। বুঝতে পারছেন? এই কারণে এক্সটেনশনের ব্যবহার করে। এই এক্সটেনশন কি বলে, কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন কি, এটা হচ্ছে যে আপনার যে মূল ল্যান্ডিং পেজ আছে, এর সাথে রিলেভেন্ট যে পেজগুলো আছে, সেগুলোকে আপনি নোটিস কি করতে পারবেন। কিন্তু দেখেন আপনি অ্যাড চালাচ্ছেন একটা পেজের জন্য, ল্যান্ডিং পেজ কয়টা, একটা না, কিন্তু এখানে আরো কয়টা দেওয়া আছে, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ল্যান্ডিং পেজ, আরো 4টা দেওয়া আছে। বোঝা গেছে? কল আউট হচ্ছে, কল আউট এক্সটেনশন হচ্ছে যে আপনার বিজনেস কে, মানে ওটা কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সাইড লিঙ্ক। এই সাইড লিঙ্কটা কিন্তু ক্লিকেবল। আর যেটা কল আউট এক্সটেনশন, সেটা কিন্তু ক্লিকেবল না। বাট কল আউট এক্সটেনশনটা এমন একটা জিনিস, যেমন এখানে কি লেখা আছে, উইথ 99.9, এটা কিন্তু এক্সটেনশন। ফ্রি এসএসএল সার্টিফিকেট, এটা কিন্তু এক্সটেনশন। এটাকে বলা হয় কল আউট। কি এক্সটেনশন বলা হয়, কল আউট। কল আউট এক্সটেনশনটা কিন্তু আমরা ক্লিকেবল না, বাট এটা এমন ধরনের কথাবার্তা, যে কথাটা আপনার ব্র্যান্ডের ভ্যালুটাকে কাস্টমারের সামনে বাড়াবে, যে কথাটা আপনার ব্র্যান্ডকে কাস্টমারের সামনে একদম ভালোভাবে প্রমোট করবে, মানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, যে কথাটা কাস্টমারকে আপনার দিকে টানবে, ট্রাস্ট তৈরি করবে, এটাকে বলা হয় কি, কল আউট এক্সটেনশন। যেমন এখানে কি আছে, যে 90.9% আপ টাইম গ্যারান্টি, মানে কি এত পার্সেন্ট গ্যারান্টি, এটা একটা কল আউট এক্সটেনশন। তারপরে কি বলছে, যে ফ্রি এসএসএল সার্টিফিকেট, মানে আপনি যদি তার কাছে হোস্টিং কেনেন, তাহলে ওই যে সিকিউরিটি সকেট লয়ার যেটা লাগে, সেটা কি দিবে, ফ্রিতে দিবে। আবার দিল ধরেন 24/7 আওয়ার সাপোর্ট, এটা একটা কল আউট এক্সটেনশন। আবার বললো যে ফ্রি শিপিং, এটা কল আউট এক্সটেনশন। তারপর যদি বললো যে সিন্স 2009, তার মানে কি, তারা বুঝেছেন তাদের কোম্পানি 2009 থেকে এখন পর্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তার মানে এই কথাটা কি বুঝাইলো, তাদের ব্র্যান্ডটা কতটা ট্রাস্টেড, এই জিনিসটা আপনার কাছে তারা তুলে ধরবে। এটাকে বলা কি এক্সটেনশন, কল আউট। আরো অনেক আছে, তো এই দুটো কিন্তু মূল। আপনার হচ্ছে যে কি বললাম, সাইড লিঙ্ক আর কল আউট, এই দুটো হচ্ছে মূল। বুঝতে পারছেন? এখন চলেন আমরা এখন ইয়াতে যাই। মূল দুটো বুঝলাম তো কি কি। এখন আমরা এই দুটো আপনার সবসময় লাগবেই, আর বাকিগুলো আপনার হচ্ছে বিভিন্ন ইয়া অনুযায়ী আপনার করতে হবে। বুঝতে পারছেন? চলেন আমরা এখন
চলে যাই ইয়াতে। দেখেন গুগল নিজেও কিন্তু অ্যাড চালাচ্ছে, গুগল নিজেও কিন্তু সার্ভিস বিক্রি করার জন্য অ্যাড চালাচ্ছে, তাই না? আমার ক্যাম্পেইন নেই, এই অ্যাসেটের মধ্যে পাবেন, যদি অ্যাসেটের মধ্যে অনেক সময় থাকে অনেক সময় থাকে না। অ্যাসেট, যদি অ্যাসেটে যাই ক্লিক করে দেখি যে আছে কি, অনেক সময় কোথায় থাকে অ্যাসেটের মধ্যেও এক্সটেনশনটা অপশনটা থাকে, এখান থেকেও তৈরি করা যায়। বা আপনি ক্যাম্পেইনে গিয়ে ক্যাম্পেইনের লাস্টের অপশনে এক্সটেনশন অপশনটা পাবেন। আমরা দেখি এখানে আছে কি, এখানে নাই, এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করতে বলতেছে, এখানে নাই। তো চলেন আমরা ক্যাম্পেইনে যাই। লোড নিচ্ছে, লোড নিই। আমরা কি করবো, নতুন একটা ক্যাম্পেইন নিব। কি ক্যাম্পেইন নিব বলেন তো, কি ক্যাম্পেইন নিব? পিপিসি সার্চ ক্যাম্পেইন, তাই না? এখানে ক্লিক করব, প্লাসে নিউ ক্যাম্পেইন। সেলসও নিতে পারি, লিডসও নিতে পারি। পিপিসি ক্যাম্পেইন মূলত সেলস লিডসের জন্যই চালানো হয়, ঠিক আছে? পিপিসি হচ্ছে কনভার্সন, কনভার্সন সেকশনের ক্যাম্পেইন। আমরা এখানে সেলস নিলাম, নেওয়ার পরে আমরা নিচে কি দেব, পিপিসির নাম কি, এখানে কি কি থাকবে, পিপিসি লেখা থাকবে না, কি লেখা থাকবে, সার্চ, কি লেখা থাকবে, সার্চ অ্যাড। সার্চ অ্যাডটা কি, পিপিসি অ্যাড। ওকে, আমরা একটু নিচের দিকে আসি, কন্টিনিউ, কন্টিনিউ। এখানে যদি ক্লিক করি, কোনটা দেব, কোনটা দেব বলেন? সার্চ, কারণ আমরা কি করতেছি, পিপিসি করতেছি। সার্চ নিলাম, নেওয়ার পরে আমরা ক্যাম্পেইনে চলে যাব।
পিপিসিটা খুব ভালোভাবে শিখবেন, কারণ এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ভালোভাবে। বুঝতে পারছেন? এখানে ওয়েবসাইট ভিজিট দিলাম সে, হ্যাঁ, তারপর এখানে আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই, কন্টিনিউ। ক্যাম্পেইনের নাম এগুলো যায় না, ঠিক আছে? এগুলো তো আমরা এখন যাবো না, এখন ডাইরেক্ট চলে যাবো কোথায়, এক্সটেনশনের পার্টে। ওকে, স্টার্ট নিউ, ডাইরেক্ট কই যাব, এক্সটেনশনের পার্টে যাবো। এগুলো আমরা কোথাও থামবো না। এখানকার মধ্যে আমাদের যেমন বিডিং, এটা আমাদের কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। ক্যাম্পেইন সেটিং এটা আপনারা পারেন। ক্যাম্পেইন সেটিং কি বলেন তো, লোকেশন দেওয়া, তারপরে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স না, অডিয়েন্স এখানে নাই, অডিয়েন্স এখানে আসা কিন্তু দেওয়া যাবে না। এটা লোকেশন, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ভাষাটা ঠিক করে সেটা হচ্ছে সেটিং এর মধ্যে থাকে। এগুলো আপনারা জানেন। আমরা কিওয়ার্ড অলরেডি আমরা কি করছি, অলরেডি আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখছি, ঠিক আছে? দেখলে আমরা এখন যাব না, আমরা ডাইরেক্ট কিওয়ার্ড এন্ড অ্যাডসে যাই। হ্যাঁ, তারপরে আমরা বাজেট, লাস্টেরটা কি দিতে বাজেট। এখন দেখেন এখানে দিস ড্রাফট, ওকে সমস্যা নাই, ওটা হচ্ছে আমার 25টার বেশি ড্রাফটে সেভ হয়েছে, ওই জন্য ওটা আসতেছে, ওটা কোনো ব্যাপার না। কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন আছে, কি আছে, কিওয়ার্ড এন্ড অ্যাসেট, এখানে এখন যাই। এই অ্যাসেটটাই হচ্ছে কি, অ্যাসেটের মধ্যে এক্সটেনশনটা আছে। আমরা যদি এখানে যদি যাচ্ছি, এখানে কি অপশন আছে না, এখানে অপশন দেখতেছি না, এটা স্কিপ করি আমরা। কিওয়ার্ড এন্ড অ্যাডস, ওকে, এই যে আমার এখানে কিওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো, নিচে কি আসলো, অ্যাডস, কিন্তু এক্সটেনশনটা কোথায় গেল, অ্যাডস যদি আমরা এডিটে ক্লিক করি, এখানে অ্যাডস, তাই না? অ্যাডসে কি করব, এডিটে ক্লিক করেন, অ্যাডস ওপেন হলো, অ্যাড সেকশন ওপেন হলো। এটা কিসের সেকশন, অ্যাডের সেকশন। এখানে আপনি ইউআরএল দিবেন, এখানে ডিসপ্লে পাথ দিবেন, এখানে ডেসক্রিপটিভ হেডলাইন দিবেন, এখানে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন দিবেন। এটা চেনা চেনা লাগে না, আইগুলো আমরা ছিল না। এখানে হেডলাইন, ডেসক্রিপশন দিবেন, এখানে এই যে চলে আসছে, এই যে চলে আসছে, কি চলে আসছে, এক্সটেনশন অপশন চলে আসছে। এটা কি স্টার লিংক, সাইড লিংক বলছিলাম না, এই যে সাইড লিংক। তারপরে কি আছে, কল আউট, আরো কয়টা আছে, আরো 5টা আছে। এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন, প্রমোশন এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন, কল এক্সটেনশন, স্ট্রাকচার সিনিবল এক্সটেনশন, লিড ফর্ম এক্সটেনশন, অ্যাপস এক্সটেনশন, কতগুলো আছে, আরো 5টা আছে। মোট কয়টা, 7টা। মূল কোনটা, সাইড লিংক এন্ড কল আউট। সাইড লিংক মানে হচ্ছে যে মূল অ্যাডের সাথে আমি মূল এর সাথে আমি আরো কয়েকটা ল্যান্ডিং পেজ অ্যাড করব, এটার নাম কি, সাইড লিংক। আমরা এখানে আমরা একটা প্রথমে মূল পেজ দিয়ে নেই, কারণ মূল পেজ না দিলে এখানে আমরা বুঝতে, এখানে যে মূল পেজ দেওয়া আছে সারা.com না, এটা একটা মানে ইয়ে দেখাচ্ছে। আমরা একটু এখান থেকে সার্চ করে নিয়ে আসি। এখানে আসার পরে আমরা একটু এগুলো কোন দেশে সারা আসতেছে, হ্যাঁ, ও আমার তো ভিপিএন অন করা আছে, এই জন্যই মানে এগুলো আসতেছে। যাও এটা নিলাম, তাই তো বাংলাদেশে সারা না আসে এগুলা কি আসতেছে। যাই হোক, যেটা আসলে এটা আমার ওয়েবসাইট, এটাই ইউআরএল, ঠিক আছে? কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিই। ওইটা নিচ্ছে না, কেন নিচ্ছে না বলেন তো, কারণ ওটা ওই নামে কোনো ইউআরএল নাই, ওটা তো গুগল ধরছে, ওই জন্য কিন্তু নিচ্ছে না। যেখানে কি কি আসে, কি আসে আছে, ঠিক আছে, অ্যালার্ট আসে আসে, কেন ওটা নিবে না, কেন নিবে না, কারণ নাই তো ওটা, কেমনে নিবে। এখন এখানে আসলাম, আসার পরে আমরা চলে যাবো ডাইরেক্ট এক্সটেনশনে। এগুলো আমরা হেডলাইন, এগুলো এখন যাবো না, এগুলো দিব না। কোথায় আসলাম, সাইড লিংক। সাইড লিংকটা কি বলছিলাম, সাইড লিংকটা হলো যে আপনার মূল যে ল্যান্ডিং পেজ দিলাম, সেই ল্যান্ডিং পেজ, রিলেভেন্ট ল্যান্ডিং পেজগুলো আপনি দিতে পারেন। কি দিতে পারেন, রিলেভেন্ট ল্যান্ডিং পেজ দিতে পারেন। এখন আমাদের আসলে সাইট নিতেই হবে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সারা লাইফস্টাইল লিখে সার্চ দিন, নাহলে আপনাদের বুঝতে কি হবে,
অসুবিধা হবে। এই তো আমার দিচ্ছি, দেখেন নিলে বুঝতে পারবো আমরা মূল, এখন বুঝাইলে বুঝতে পারবো, নাহলে আপনাদের সমস্যা হইতো বুঝতে। তো এটা ধরেন এটা হচ্ছে আমার মূল ল্যান্ডিং পেজ, হোম পেজটা। এটা আমার কি পেজ? এটা আমার মূল ল্যান্ডিং পেজ। ওকে, এটা আমার মূল ল্যান্ডিং পেজ। আমি চাচ্ছি যে কাস্টমার অ্যাড দেখে এই পেজে আসবে। এই পেজটা আমি নিয়ে নেই এখন, কপি করে, কপি করলাম, কপি করে এখানে গিয়ে এখানে দিয়ে দেব। কোথায় গেল ইউআরএল? কোথায়? ফাইনাল ইউআরএল এখানে দিব, ঠিক আছে, এখানে আমি দিলাম। ওকে, এখন নিচে চলে আসেন, নিচে চলে আসেন। সাইড লিংক, সাইড লিংক মানে কি? মূল ল্যান্ডিং পেজের সাথে রিলেভেন্ট যে পেজগুলো আছে এগুলো দেওয়া। এখন এই যে সাইড লিংক 1 2 3 4 আপনি 7 থেকে 8টা তৈরি করবেন। কটা তৈরি করবেন? 7 থেকে 8টা, মিনিমাম 4টা। মিনিমাম কয়টা? 4টা। এখন আমি সাইড লিংক 1 এ আসলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি আসে, একটা কি আসলো? সাইড লিংক টেক্সট। কি আসলো? সাইড লিংক টেক্সট। আমরা এখানে চলে যাই, আমাদের মূল ল্যান্ডিং পেজ এটা না, হোম পেজটা। ওকে, এটা কি এখনো কি মানে আটকে আছে কেন? লোড নেট কয়দিন থেকে এখানে খুব ডিস্টার্ব করতেছে, কারণ স্টারলিং আসার কারণে কি আমাদের এগুলো নেট চলতেছে না নাকি? কোম্পানি না লাগালে আমরা কেন লাগাই বলেন? দেখেন আসলাম, এখন এটা আমাদের মূল ল্যান্ডিং পেজ, মানে হোম পেজটা মূল ল্যান্ডিং পেজ। এখন আমি চাচ্ছি এই যে ঈদুল আজহা যে কালেকশন একটা আছে, এই পেজটাকে আমি ওখানে দিব, যুক্ত করি, এটা আমি আলাদা রাখবো। তারপরে মেন্স আমি আলাদা একটা দিব, ওমেন্স একটা দিব, কিডস একটা দিব। এগুলো কিন্তু আলাদা পেজ। তাই আমার মূল ল্যান্ডিং পেজ কোনটা? ওয়েবসাইট হোম পেজটা। এখন এগুলো আমি সাথে দিব। এখন আমি এটা চলে আসলাম কোথায়? এটা কি পেজ? ঈদুল আজহা, তাই না? এখন এখানে আসেন, সাইট লিংক টেক্সটে লিখে দেন ঈদ উল ঈদুল আজহা। কি দিলাম? এটা টেক্সট কি দিলাম? ঈদুল আজহা, তাই না? এখন এখানে কি দিতে হবে? ডেসক্রিপশন কি দিতে হবে? ডেসক্রিপশন। আর এখানে আমি যদি দিয়ে দিই যে ঈদ, আমি এমনিতে দিয়ে দিচ্ছি, আপনার ডেসক্রিপশন লেখা জানেন না, চ্যাট জিপিটি দেখা দেখানি আপনাদেরকে কিভাবে লিখবেন। এখানে দিলাম যে ঈদ অফার, দিলাম যে 2025, ঠিক আছে। এখানে দিলাম যে ধরেন যে বিগেস্ট ঈদ ধামাকা, ঈদ ধামাকা, ঠিক আছে। হ্যাঁ, ধাকামা হয়ে গেছে নাকি? ধামা, ধামাকা নামে একটা ই কমার্স সাইট আসছিল, 600 কোটি টাকা মেরে দিয়ে পলাইছে। হ্যাঁ, দেখেন ঈদ অফার দিলে, এটা আমি কি দেখলাম? ডেসক্রিপশন, মানে আমার ওই এখন কি দিতে হবে? ইউআরএল কোনটা? এই যে 2000 পেজটা, কপি করেন, আসেন, দিয়ে দেন। এখন আমি এখানে এমন লেখা, আপনি এইভাবে লিখবেন। আপনি চ্যাট জিপিটি বা এগুলো থেকে সুন্দর করে আইডিয়া নিয়ে সুন্দর করে লিখবেন। দেখাইছিলাম না লেখা, ওইভাবে লিখতে হবে। এক কয়টা গেল? কেবল কয়টা তৈরি এলো? একটা। মিনিমাম কয়টা দেওয়া লাগবে? 4টা। আর উপরে 7 থেকে 8টা। আমরা এখানে আসার পরে এই সাইড লাইন 2 চলে আসছে, তাই না? এখন 2 তে আসেন, 2 টেক্সটটা দিয়ে দেন। 2 টেক্সট কি? মেন্স কালেকশন, তাই কি? মেন্স কালেকশন, ঠিক আছে। তারপরে এখানে দিলাম, আবার কি দিতে হবে? এখানে কি দিব? ডেসক্রিপশন দিতে হবে। আমি এমনিতে কিছু একটা লিখে দেই, ওটা তো দিছি একবার না, এমনি ধরেন একটা যে দিয়ে দিই, লাক্সারি মেন্স ফ্যাশন, হ্যাঁ। তারপর ধরেন এখানে দিলাম যে মেন্স ঠিক আছে।
ইউআরএল কি দিব, এই ম্যানসের ইউআরএল দিব না, হ্যাঁ নাকি ওমারেরটা দিব, ম্যানসেরটা দিব না, হ্যাঁ দিলাম। এই যে এখন এখানে এসে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সাইড লিঙ্ক 3, এখানে কি, এটা হচ্ছে ওমেন, দেখাইতে হবে, পারবেন এগুলো দিতে? পারবেন না, আমরা দিয়ে দেই, একটু সৌন্দর্য বর্ধন করি। ওমেন দিলাম, এখানে ধরেন ডেসক্রিপশন অত কিছু না লিখি, এখানে এমনি ধরেন যে হাবিজাবি লিখি, আপনারা হাবিজাবি লিখবেন, আপনাদের যেভাবে শিখেছি আপনারা ওইভাবে সুন্দরভাবে লিখতে হবে। কত ক্যারেক্টারের মধ্যে, 35 ক্যারেক্টারের মধ্যে। ইউআরএল দেই, ওমেনের ইউআরএলটা নিয়ে আসি, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে কি আছে, সাইড লিঙ্ক করে কি আছে, কিডস, কিডস কালেকশন, কি আছে, কিডস কালেকশন। এখানে আপনি ওই কিডস বিষয়ে কি দেন, যে কিডস এর ডেসক্রিপশন দেন, লিখবেন সুন্দর করে লিখে, এখানে কিডস এর আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিলাম। ওকে, এখানে ধরেন দেন এমনি দিলাম একটা কিডস, ক্রিয়েটে ক্লিক করেন, কটা তৈরি হলো, কটা তৈরি হলো, 4টা। এখানে প্রিভিউ আসবে, প্রিভিউ আসলে বুঝতে পারবেন যে আসলে কি, এটা কাটে দেই, চ্যাট ভার্সনস, এখানে প্রিভিউ আসবে। তাহলে আমরা কটা এক্সটেনশন দিলাম, এটা কি দিলাম, সাইড লিঙ্ক। সাইড লিঙ্ক দিয়ে আমরা কি বুঝলাম বলেন তো, সাইড লিঙ্ক মানে হচ্ছে যে মূল যে ল্যান্ডিং পেজ থাকবে সেই ল্যান্ডিং পেজের রিলেভেন্ট ল্যান্ডিং পেজগুলো আমরা কি করতে পারবো, এখানে অ্যাড করে দিতে পারবো। এখন ধরেন আমারটা সারা লাইফ স্টাইল, এখন কারো দরকার মিন্স কালেকশন, সে তো ওই সবগুলো খোঁজে, তার দরকার নাই, দরকার আছে, তখন সেই মিন্স থেকে ওখানে ক্লিক করবে, তার মানে কাস্টমারটা আমি হারালাম না, সে কি করলো, ক্লিক করলো, আমার ক্লিক থ্রু রেটটা বাড়লো, বুঝতে পারছেন। তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে কল আউট, কি আসতেছে, কল আউট। আমরা যদি এখানে যাই, এডে ক্লিক করেন, কোথায় গেল, কল আউটে যান। কল আউটটা কি রকম, এটা হচ্ছে যে যে ধরনের কথাবার্তা আপনার বিজনেসকে কি করে, যে ধরনের কথাবার্তা আপনার বিজনেসকে ডেভেলপ করবে, সেইটা যেমন এখানে 50 অলরেডি কিন্তু অনেকগুলো বানানো আছে, দেখছেন কি কি ধরনের কথা এখানে, যে টপ ব্র্যান্ড, তারপরে হচ্ছে কি বেস্ট কি বেস্ট বেস্ট ডিলস, 24/7 আওয়ার সাপোর্ট, ঠিক আছে, এগুলো কিন্তু আইডিয়া দিছে, পাওয়ারফুল হোস্টিং, ইজি ওয়েবসাইট বিল্ডার। এক কথায় যে ধরনের কথাবার্তাগুলো আপনার ব্র্যান্ডের ভ্যালুটা কাস্টমারের কাছে বাড়াবে, এটা হচ্ছে মূলত কল আউট এক্সটেনশন। আমরা চলেন সারা জীবন তো চ্যাট জিপিটি ব্যবহার করলাম, আজকে একটু আমরা গুগলের এআই ব্যবহার করব, বুঝতে পারছেন, এটা কিন্তু একটা কি এআই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই অপরাধ করি বা এটা আমি না, এআই কি বানাইছে, অনেকে সত্য ইয়েটাকে কি বলে, যেটা আমি করি নাই, এটা এআই এর কাজ, তাই না, বলে না আমার মানুষ ভাইরাল হয়েছে, বলে এটা আমি না তো, এটা এআই এটা বানাইছে, এআই করছে। হ্যাঁ আরো করবে তো, যতদিন যাবো ততদিন পাবে। ওকে দেখেন, এখন আমি এখানে বলবো যে I need Google PPC at এটা এক্সটেনশন নাম কি, এটা কল আউট, তাই না, কল আউট এক্সটেনশন ফর সারা
লাইফ স্টাইল। ওকে, চাইলে ইউআরএলটা দিয়ে দিতে পারেন, ছাড়ার দরকার নাই, দিলাম না, আপাতত এটা দিলাম। দেওয়ার পরে আমি বলছি যে ইটস এ ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড। ওকে, মানে কাপড়ের ব্র্যান্ড না এটা, এটা দিলাম। দেওয়ার পরে কি চাইছি আমি, কলার এক্সটেনশন। ওকে, এখন যদি আমরা এখানে ইয়া দেই, দেখেন আমাদেরকে লিখে দিই। দেখেন, এই দেখেন কি কি দিছে, দেখেন একটু দেখেন না সবাই, কি কি দিছে দেখেন তো। প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স, এই কথাটার মানে কি? ভালো কোয়ালিটির সুতা বা কাপড় দিয়ে তাদের তৈরি। এটা কি বাড়াবে? ব্র্যান্ডের ভ্যালু বাড়াবে। এফোর্টলেস কোয়ার্টেড ফ্যাশন, টাইমলেস ডিজাইন, সাস্টেনেবল ফ্যাশন, এক্সপ্রেস ইওর স্টাইল। ঠিক আছে, সব আর স্টাইল। আবার এখানে এই দেখেন, এখানে বলে দিছে এটা হচ্ছে কি জেনারেল এন্ড ব্র্যান্ড ফোকাস কল আউট। এটা কি ব্র্যান্ড ফোকাস কল আউট। এখান থেকে আমার ভালো লাগছে এইটা, প্রিমিয়াম কোয়ালিটি, এটা আমি নিলাম। ওকে, তারপরে বেনিফিট ড্রাইভেন কল আউটস। বেনিফিট মানে যেটাতে কাস্টমার কি হবে, বেনিফিটেড হবে। কি দিছে? ফ্রি শিপিং, ইজি রিটার্ন। এই জিনিসগুলো আপনার ব্র্যান্ডের প্রতি কি বাড়াবে? ফ্রি শিপিং মানে কি ডেলিভারি কোনো চার্জ নাই। ইজি রিটার্ন মানে কি যে আপনার একটা কাপড় কিনলেন, ভাই পছন্দ হয়নি, আবার মনে করেন যে আমি সুন্দরভাবে রিটার্ন করতে পারি, তাতে রিটার্ন পলিসিটা ইজিলি করা যায়। তারপরে লিমিটেড স্টক, শপ নাও সেভ, এক্সক্লুসিভ অনলাইন ডিলস, মানে অনলাইনের মধ্যে এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে যারা তারা কিছু সেল করে, অনলাইনেই সেল করে থাকে। ফাস্ট ডেলিভারি, সাইজ অ্যান্ড ফিট গাইড, এই জিনিসগুলো কি বাড়ায় তাদের ব্র্যান্ডের। এখানে মনে করেন যে কি বলছে, বেনিফিট, মানে যে জিনিসগুলোর মাধ্যমে কাস্টমার কি হবে, বেনিফিটেড হবে, সেই কথাবার্তা। তারপরে আবার দেখেন নিচে আবার দিচ্ছে যে প্রোডাক্ট কালেকশন স্পেসিফিক, যেমন ট্রেন্ডি টপস, স্টাইলিশ আউটওয়্যার, ডেনিম এসেনশিয়াল, তারপরে ওয়ার্ক ওয়্যার, ইট ক্যাজুয়াল ওয়্যার। হ্যাঁ, আমরা এখান থেকে নিচ্ছি। আমি এখানে ফ্রি শিপিংটা নিয়ে নিচ্ছি, আমি এখানে ইজি রিটার্নটা নিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে আমি এটা চেক আউট, এটা দেওয়া যায়। সিকিউর চেক আউট মানে হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে পেমেন্ট করতে পারবেন, আমার পেমেন্ট করতে গিয়ে কোনো ঝামেলাই নেই। মানে প্রোডাক্ট কেনার পরে পেমেন্ট করবেন, সেটাতে কি নাই, ঝামেলা নাই, এবং সিকিউর। ফাস্ট ডেলিভারি, এগুলো আমি নিয়ে নিলাম। এগুলো আমাদের কি কি এক্সটেনশন, এগুলো কল আউট। এখন বুঝতে পারছেন যে কল আউট এক্সটেনশন আসলে কি, বুঝতে পারছেন? এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে আমরা এগুলো দিয়ে দিই। এই যে নিচে আসেন, নিউ কল আউটে ক্লিক করেন। ক্লিক করার পর আমি যেগুলো কপি করে নিয়ে আসলাম, এগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। কত ক্যারেক্টারের মধ্যে দিতে হবে? 25। কত ক্যারেক্টার? 25 ক্যারেক্টার। এই দিলাম ফাস্ট ডেলিভারি। তারপর এখানে আসে আমরা দিব হচ্ছে যে সিকিউর চেক আউট, ফ্রি শিপিং। হ্যাঁ, এগুলা মিনিমাম কটা দিবেন জানেন? 10-12টা করে দিবেন। কটা দিবেন? 10-12টা করে দিবেন। প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স হয়ে গেছে। ওটা 5 নাম্বারটা আরেকটা দেই, বুঝতেছেন কি? এখানে 4টাই ছিল না, 5 নাম্বারটা ধরেন আমরা www দিয়ে দিলাম। ঠিক আছে, জিনিসটা কি বুঝছেন যে কল আউট এক্সটেনশন আসলে কি? বোঝা গেছে? এটা কিন্তু আমি এমনি দিলাম। হ্যাঁ, কল আউট এক্সটেনশন মানে হচ্ছে যে এমন কিছু কথাবার্তা যেটা আপনার ব্র্যান্ডের ভ্যালুকে বাড়াবে। দেখেন আপনি একটু এখানে প্রিভিউটা দেখেন, এখানে দেখাচ্ছে এটা আমার কি সারা, এটা আমার কি, এটা আমার হচ্ছে কি হেডলাইন। এই যে এটা, তারপরে এই যে এটা হচ্ছে আমার হচ্ছে এইটুকু হচ্ছে আমার, এইটুকু আমার হচ্ছে, আরে এই লেখাটা, এই লেখাগুলো হচ্ছে আমার কি, এই লেখাগুলো হচ্ছে আমার ডেসক্রিপশন। এই লাস্টে কি আসলো? ফার্স্ট ডেলিভারি, এটা কি কল আউট এক্সটেনশন। সিকিউর চেক আউট কি, ফ্রি শিপিং কি, প্রিমিয়াম কোয়ালিটি কি, কল আউট এক্সটেনশন। এইভাবে দেখা শো করবে অ্যাডের মধ্যে। বুঝতে পারছেন? ওকে, এটা আমরা এখানে সেভ দিয়ে দিলাম।
কল আউট গেল। এখন তারপরে কি আসতেছে? প্রমোশন। কি আসলো? প্রমোশন এক্সটেনশন। এই প্রমোশন এক্সটেনশনটা মানুষ আসলে কখন ব্যবহার করে? এইটা মানুষ সবসময় ব্যবহার করে না, এটা বিভিন্ন অকেশন অনুযায়ী ব্যবহার। কি অনুযায়ী ব্যবহার করে? বিভিন্ন অকেশন অনুযায়ী ব্যবহার করা হয়। অকেশন বলতে কি বুঝাইছে? যেমন সামনে ঈদ আছে, ঈদ একটা কি অকেশন। ঈদের মধ্যে কিন্তু ব্র্যান্ডগুলো কি করবে? ডিসকাউন্ট অফার দিবে, বিভিন্ন 25%, 10%, 15% দেবে না? এইটা হলো সেই প্রমোশন এক্সটেনশন। দেখেন আমি এখানে যাই, অ্যাড প্রমোশনে যাই, ক্লিক করেন। প্রমোশনের মধ্যে বিভিন্ন ভাগ আছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি নতুন বানাই নিউ প্রমোশন, দেখেন না, দেখলেই বুঝবেন। দেখেন, ঈদ, পূজা, লক্ষ্মী পূজা সব আছে। এখানে আসেন, আসার পরে অকেশনের জায়গায় কি দেওয়া আছে? আপাতত নন দেওয়া আছে। নন মানে কোনো অকেশন না, আপনি এখানে এমনি একটা ডিসকাউন্ট দিতে পারেন। কিন্তু এই আমি যদি এখানে ক্লিক করি, এটা কি আসলো? ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, আমার নিচে আসেন, এগুলো বিদেশি গিলা, দিওয়ালি এটা হিন্দুদের, তাই না? আমাদের সামনে কি এসেছে? ঈদুল আজহা। এই যে ঈদুল আজহা আমরা দিলাম, কি দিলাম? ঈদুল আজহা। তার মানে ঈদুল আজহার জন্য কি করতেছি? প্রমোশন এক্সটেনশন বানাইতেছি। আমি ঈদুল আজহা দিলাম, মানে এই প্রমোশনটা কখন হবে? অফারটা কখন ক্রিয়েট হবে? ঈদুল আজহা। এখানে আসার পরে কারেন্সি কি দেওয়া আছে? জিবিপি। আমরা কারেন্সিটা ধরেন, আমি এখানে মানে বিডিটি নাই, বিডিটি নাই কারণ বাংলাদেশে এগুলো চলে না। বাংলাদেশে চলে গুগল অ্যাডস, বাংলাদেশে ভালোভাবে ওইভাবে চলে না, এই জন্য বিডিটি নাই। আমরা এখানে ইয়া দিই, ইউএসডি দিই, কারেন্সি ইউএসডি দিলাম। আর বাংলাদেশে কি দিবেন? বিডিটি। বাংলাদেশের কারেন্সি কি? বিডিটি, বাংলাদেশি টাকা। ঠিক আছে, এখন এখানে আসলাম, আসার পরে দেখেন প্রমোশন টাইপ, মানে কোন ধরনের ডিসকাউন্ট আমি দিব। একটা হচ্ছে মনিটারি ডিসকাউন্ট, একটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট, একটা হচ্ছে আপ টু মনিটারি ডিসকাউন্ট, একটা হচ্ছে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট। আমি যেখানে মনিটারি ডিসকাউন্ট আমি এখানে দেই, ধরেন আমি এখানে দিলাম মনিটারি ডিসকাউন্ট দিলাম যে $20। কত দিলাম? $20। তার মানে কি হলো? ঈদুল আজহা অফারে আপনি ক্লিক করলে কত কত টাকা কম পাচ্ছেন? হ্যাঁ, কত ডলার কম পাচ্ছেন? $20 আপনি কম পাবেন ডাইরেক্ট। কি অফ? কত অফ? $20 অফ। ওকে, এটা কি মনিটারি ডাইরেক্ট ফ্ল্যাট, যেটাকে বলে ফ্ল্যাট ডিসকাউন্ট। আমি যদি এখানে দেই যে 100, তার মানে কি প্রোডাক্টের দাম 500 টাকা হলে আপনার কত দিতে হবে? 400 টাকা দিতে হবে। আপনি 100 টাকা কি পাচ্ছেন? ডিসকাউন্ট পাচ্ছেন, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট। এটাকে বলে মনিটারি ডিসকাউন্ট। আর এই জিনিসটাই যদি আমি আবার এখান থেকে আপ টু মনিটারি দেখি দেই, আপ টু মনিটারি, আপ টু জিনিসটা কি? এই আপ টু জিনিসটাই কিন্তু বেশি মানুষের মাইন্ড নিয়ে খেলে। আপ টু মানে হচ্ছে এখানে দেওয়া আছে, তখন আমি দিলাম আপ টু কত? 100, আপনি 5 টাকাও পাইতে পারেন ডিসকাউন্ট। আপ টু মানে কি? যে 0 থেকে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এখন আপনার ভাগ্যে যেটা পড়ে, আপনি 5 টাকা পাইতে পারেন, আপনি 50 টাকা পাইতে পারেন। ঠিক আছে, আপ টু, এটার নাম হচ্ছে আপ টু। আপ টু মানে 100 টাকা পর্যন্ত, আপনার ডিসকাউন্টে 100 টাকা পর্যন্ত, বাট আপনি 5 টাকাও পাইতে পারেন, আপনি 20 টাকাও পাইতে পারেন। এটা হচ্ছে কি? আপ টু। আর যদি শুধু মনিটরি দেয় তখন কি হবে? হ্যাঁ, যদি শুধু মনিটরি দেয় তাহলে একদম এক্সাক্ট যা দেখবে তাই, ফ্ল্যাট। বুঝতে পারছেন? তারপর আসেন কি পার্স, আরেকটা কি আছে? আবার দেখেন এখানে দেওয়া আছে কোন আইটেম, কোন প্রোডাক্ট উপরে, সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এখানে। মানে কোন আইটেম আমি যদি এখানে দেই, ধরেন আমরা এখান থেকে যাই, মানে নির্দিষ্ট আইটেমের উপর দেওয়া যাবে। ঠিক আছে, আপনি চাইলে সেটা দিতে পারবেন এখানে। আমি চাচ্ছি যে ঈদুল আজহার যে লিঙ্কটা আছে, কপি করলাম, মানে ঈদুল আজহার পেজে যে প্রোডাক্টগুলো আছে ওদের উপর ডিসকাউন্ট, সেটা আমি দিতে পারবো। কিভাবে? আসেন এখানে একটু দেখেন, এগুলা সবাই ঘুম পাচ্ছেন, একটু দেখেন। হ্যাঁ, এগুলো মজার জিনিস। দেখ এখানে দিলাম, ধরেন এখানে দিলাম ঈদুল আজহা, ইউআরএল আমি ঈদুল আজহার পেজটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ননের মধ্যে কি লেখা আছে? অন অর্ডার এন্ড প্রোমো কোড। অনেক সময় কি কোড দেওয়ার অপশন থাকে না, কুপন দেওয়ার অপশন থাকে না, সেইটা প্রোমো কোড কি? যে আপনাকে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা বসাইলে আপনি ওই ডিসকাউন্টটা পাবেন, না হলে পাবেন না। আর অন অর্ডার কি? আমি শর্ত দিচ্ছি, শর্ত। অন অর্ডার মানে কি? শর্ত। আমি শর্ত দিচ্ছি যে আপনি যদি
500 টাকার কেনাকাটা করেন তাহলে আপনি 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এবং এটা কবে থেকে কবে, নন দিলে নন, আজ কবে থেকে কবে, এটা শুরু হলো ধরেন আমি দিচ্ছি যে আজকে কয় তারিখ, 22 তারিখ, আজকে 23 তারিখ, আর আজকে 24 তারিখ, আজকে 24 তারিখ, ঈদ আমাদের 7 তারিখ, ঠিক আছে, ঈদ হচ্ছে 7 তারিখ, তাই না? তা আমরা চাচ্ছি যে ঈদ যেহেতু 7 তারিখ, 6 তারিখ পর্যন্ত অফারটা চলবে। আমি একটু আবার তৈরি করতে পারলাম কিনা? কতদিন থাকবে এটা? 6 তারিখ পর্যন্ত থাকবে। এটা কি অফার দেখেন, এখানে আসবে কিন্তু, মানে কিভাবে আসবে দেখেন, ঈদুল আজহা আপ টু কত পার্সেন্ট অফ, 100 টাকা, কিন্তু কত টাকা কিনতে হবে, 500 টাকার কাপড় কিনে তাহলে 100 টাকা, এটা আপ টু মানে কি, সে 1 টাকা ছাড় পাইতে পারে, 2 টাকা পাইতে পারে। আমি যদি মনিটর দিতাম ডাইরেক্ট খালি কি দিত, তাহলে ফিক্সড। আর একটা জিনিস দেখি, আরেকটা এখানে আসছিল, সেটা হচ্ছে পার্সেন্ট। কি আছে পার্সেন্ট মানে কি, এটা কিন্তু পার্সেন্ট হিসেবে হিসাব হবে। আমি এখানে ধরুন দিলাম যে 10%, আমি এখানে 10% কি দিলাম, 10% ডিসকাউন্ট দিলাম। তার মানে হচ্ছে যে আমার প্রোডাক্টের দাম যদি $1000 হয় তাহলে আপনি 10% পাচ্ছেন, মানে আপনি $900 পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? এটা এই 10% এর মধ্যে আমার অপশন আছে যে আপ টু 10%। এখানে দেখেন কত আছে, আপ টু পার্সেন্ট মানে কি, আপ টু মানে কি, আপ টু মানে হচ্ছে যে আপনি 10% পর্যন্ত অফার, আপনি 1% এ পাইতে পারেন, আপনি 3% এ পাইতে পারেন। তাহলে প্রমোশন এক্সটেনশনটা কি আমরা বুঝছি, বুঝতে পারছি? এখন যেই ক্লায়েন্টের যেই অফার থাকবে, যে অকেশন, আপনি সেই অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। এই ঈদুল আজহা আমরা দেখলাম, এখানে আরো অনেক আছে, এই যে এন্ড অফ সিজন, এইলা ফাদার্স ডে, হ্যালোউইন, তারপরে কি হানুকুস, হানুক্কা, ঠিক আছে, এটা কি হানুক্কা, তারপরে হোলি, এগুলো আমরা জানি না, লেবার ডে, নবরাত্রি, নিউ ইয়ার্স, প্যারেন্টস ডে, পাস ওভার, রামাদান, রমজান, ঠিক আছে, তারপরে রোজ কি, রোজ হাসানা, সিঙ্গেল ডেজ, দেখছেন সিঙ্গেল ডেজ, সিঙ্গেল এখনো কে কে আছেন, স্প্রিং সেলস, তারপরে আপনার হচ্ছে, হুজুর আপনি সিঙ্গেল আছেন, সিঙ্গেল নাই, বিয়ে করছেন, আপনি সিঙ্গেল আছেন, প্রেম করতেছেন, সামার সেলস, ঠিক আছে, এই কি হলো, আচ্ছা যাই হোক, একটা আমরা বুঝলাম কিনা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এক্সটেনশন গুলো কি কি জিনিস বুঝলেন? আরো আমাদের কয়েকটা বাকি থাকলো, কি কি বাকি থাকলো, প্রাইস বাকি থাকলো, তারপরে কি বাকি থাকলো, প্রাইস আছে, স্ট্রাকচার স্নিপেট আছে, বাট এই মূল মূল কয়টা, দুইটা, সাইড লিংক, কল আউট। প্রমোশন কি আপনি সবসময় ব্যবহার করবেন না। আবার কল এক্সটেনশন আছে, কল মানে কি, যেগুলো এমার্জেন্সি সার্ভিস, এগুলো আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। আর নেক্সট ক্লাসে এক্সটেনশন শেষ হলে আমাদের পিপিসি কিন্তু মনে করেন যে পিপিসি কি শেষ, বুঝতে পারছেন? এরপরে সবগুলো শেষ হলো না, পিপিসি সবাই শেষ হলো, এরপরে একটা ক্যাম্পেইন আমরা প্রথম থেকে তৈরি করব, কারণ নেক্সট ক্লাসে যে দুই তিনটে এক্সটেনশন বাকি থাকলো, ওই তিনটে আমাদের সময় লাগবে না। কেন সময় লাগবে না, কল আছে কি, কল নাম্বার দেওয়া, অ্যাপস কি, অ্যাপসের লিংক দেওয়া। এখন বুঝতে পারলে এক্সটেনশন কেন জরুরি। কাস্টমার হেডলাইন দেখলো, ডেসক্রিপশন দেখলো, দেখার পরে এইটা দেখে ক্লিক মারি 10%। দেখছেন কত সুন্দরভাবে জিনিসগুলো সাজানো, বোঝা গেছে? আজকে এই পর্যন্ত থাকবে, একটু অফ হয়ে যেতে পারে, এটা আমি এখানেই রেকর্ডটা আগে ইয়ে করে নিই ব্যাপার, তাই তো চার্জার লাগাইতেই হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, পেনড্রাইভে কেউ নিবেন, পেনড্রাইভে কেউ নিবেন, একটু এদিকে আসো। ক্লাস নাই আর এইটুকুর জন্য চার্জার। যারা পেন ড্রাইভে নেবেন এদিকে আসেন একটু।